সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ পরিচিতিতে। আপনাদের সাথে আছি আমি রিক্তা ইসলাম। সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া, হাজার দ্বীপের দেশ, সাগর, পাহাড় আর আগ্নেয়গিরির দেশও ইন্দোনেশিয়া। জীবন্ত আগ্নেয়গিরি যেখানে প্রতিদিন উদগীরণ করে লাভা, সুনামি আর ভূমিকম্পের ভয়ও যেখানে নিত্যসঙ্গী। একই সাথে দেশটি অপূর্ব প্রাকৃতিক দৃশ্য ও সমুদ্র সৈকত। চলুন জেনে আসি ইন্দোনেশিয়ার আরও কিছু তথ্য। তার আগে এক নজরে ইন্দোনেশিয়া। দেশের নাম ইন্দোনেশিয়া, রাজধানী জাকার্তা। স্বাধীনতা লাভ 17 আগস্ট 1945। আয়তন 19,45,569 বর্গ কিলোমিটার। জনসংখ্যা 26,77,00,000 প্রায়। জাতীয়তা ইন্দোনেশিয়ান। মুদ্রা ইন্দোনেশিয়ান রুপিয়া। ধর্ম 87% মুসলিম, 11% খ্রিস্টান, 1.7% হিন্দু, বাকিরা অন্যান্য। সরকার ব্যবস্থা প্রেসিডেন্সিয়াল, পার্লামেন্ট, পিপলস কনসালটেটিভ অ্যাসেম্বলি, 2 কক্ষ বিশিষ্ট। প্রদেশ 34টি। শিক্ষিতের হার 95%। দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দ্বীপ প্রধান দেশ ইন্দোনেশিয়া। ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের মাঝে অবস্থিত 17,000-এরও বেশি দ্বীপ নিয়ে গঠিত দেশটি। ইন্দোনেশিয়ার প্রতিবেশী দেশগুলোর মধ্যে রয়েছে উত্তর দিকে সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভিয়েতনাম ও ফিলিপাইন, দক্ষিণে অস্ট্রেলিয়া আর পূর্বে পাপুয়া নিউগিনি। ইন্দোনেশিয়ার প্রধান প্রধান দ্বীপগুলোর মধ্যে রয়েছে সুমাত্রা, জাভা, বর্নিও, সুলাওয়েসি, নিউগিনি। এর মধ্যে নিউগিনি দ্বীপটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ। তবে এই দ্বীপের সবটা ইন্দোনেশিয়ার নয়। দ্বীপের পূর্ব দিকের অর্ধেকটা নিয়ে গঠিত আরেকটি সার্বভৌম রাষ্ট্র পাপুয়া নিউগিনি। দ্বীপের ইন্দোনেশীয় অংশটি পাপুয়া নামে পরিচিত। ইন্দোনেশিয়ার মোট দ্বীপ সংখ্যা 17,000-এর বেশি হলেও মানব বসতি আছে 6,000-এর মতো দ্বীপে। অনেক দুর্গম দ্বীপ আছে যাতে এখনও মানুষের পা পড়েনি, তাই ইন্দোনেশিয়ার দ্বীপের সঠিক সংখ্যা নিয়ে বিতর্ক আছে। ইন্দোনেশিয়ায় মানব বসতির ইতিহাস কয়েক লক্ষ বছরের পুরনো। 1891 সালে দ্বীপ দেশটিতে জাভা ম্যান নামের প্রাচীন যুগের মানুষের ফসিল আবিষ্কৃত হয়। গবেষকদের মতে যাদের বসবাস ছিল 7 থেকে 10 লক্ষ বছর পূর্বে। ত্রয়োদশ শতাব্দীতে সুমাত্রা দ্বীপে মুসলিমদের আগমন ঘটে। মধ্যপ্রাচ্য থেকে আসা উন্নত সভ্যতা আর সংস্কৃতিকে খুব সহজেই আপন করে নেয় এখানকার বাসিন্দারা। এরপর পার্শ্ববর্তী দ্বীপগুলোর মানুষও দলে দলে ইসলাম গ্রহণ করতে থাকলে ষোড়শ শতাব্দীর মধ্যে মুসলিম প্রধান দেশ হয়ে ওঠে ইন্দোনেশিয়া। বর্তমানে বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম প্রধান দেশ এটি। দেশটিতে মুসলিমদের সংখ্যা 23 কোটিরও বেশি। তবে ষোড়শ শতাব্দীতে ব্যবসায়ী বেশে আসা ওলন্দাজরা ধীরে ধীরে দেশটিতে ঔপনিবেশিক শাসনের বীজ বপন করে। 1800 সালে ডাচ ইস্ট ইন্ডিজ নামে নেদারল্যান্ডসের উপনিবেশে পরিণত হয় ইন্দোনেশিয়া। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি দখলে নেয় জাপান। 3 বছরে জাপানের দখলে থাকে এবং জাপানের আত্মসমর্পণের পর আত্মপ্রকাশ করে স্বাধীন দেশ হিসেবে। কয়েক হাজার পৃথক ভূখণ্ড ও বিভিন্ন অঞ্চলের মানুষের আগমনের কারণে ইন্দোনেশিয়া জাতিগত ও সাংস্কৃতিক বৈচিত্র্যের দেশ। 300-রও বেশি জাতিগোষ্ঠী রয়েছে দেশটিতে, যাদের প্রত্যেকের রয়েছে নিজস্ব সংস্কৃতি। এসব সংস্কৃতি কোনোটি স্থানীয়ভাবে গড়ে ওঠা, কোনোটি বিদেশিদের দ্বারা প্রভাবিত। জাতিগত গোষ্ঠীগুলোর মধ্যে সবচেয়ে বেশি জাভানিজরা। তারা সংখ্যায় প্রায় 100 মিলিয়ন বা 10 কোটি। আর আঞ্চলিক ভাষা রয়েছে 700-টিরও বেশি। দেশটির প্রধান প্রধান দ্বীপগুলো হল সুমাত্রা, জাভা, বর্নিও, সুলাওয়েসি, নিউগিনি। আয়তনে সুমাত্রার সবচেয়ে বড় দ্বীপ হলেও ইন্দোনেশিয়ার সবচেয়ে জনবহুল দ্বীপ জাভা। জনসংখ্যার অর্ধেকের বেশি লোক বাস করে জাভা দ্বীপে। সংখ্যায় যা 14 কোটির বেশি এবং মোট জনসংখ্যার 56.7%। অবশ্য শুধু ইন্দোনেশিয়া নয়,
বিশ্বের সবচেয়ে জনবহুল দ্বীপ জাভা। জাভাকে ঘিরে চারপাশের অনেকগুলো ছোট ছোট দ্বীপেও আছে 40 লাখ মানুষের বসবাস। ইন্দোনেশিয়ার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, অর্থনীতি ও রাজনীতির কেন্দ্রবিন্দু জাভা দ্বীপটি যেমন মুসলিম সালাতানাদের কেন্দ্র ছিল, তেমনি হিন্দু, বৌদ্ধ, রাজবংশ কিংবা ঔপনিবেশিক ডাচ শাসনেরও কেন্দ্র ছিল। জাভা দ্বীপের উত্তর পশ্চিম উপকূলে অবস্থিত রাজধানী শহর জাকার্তা। জাপানের টোকিওর পর বিশ্বের দ্বিতীয় জনবহুল শহর এটি। বাস করে 3.5 কোটিরও বেশি লোক। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের সেক্রেটারিয়েটে অবস্থিত এই শহরে। ঐতিহ্য আর আধুনিকতার অপূর্ব সমন্বয়ের এক নগরী জাকার্তা। প্রাচীন বাতাভিয়ার পথঘাট কিংবা স্থাপনাগুলো মনে করিয়ে দেবে ইন্দোনেশিয়ার ডাচ ঔপনিবেশিক অতীতের কথা। আবার আধুনিক মেন্টাং এলাকা যেন উন্নত বিশ্বের কোনো বিলাসবহুল নগরী। আকাশচুম্বী দালান, হোটেল, রেস্তোরাঁ, বার, নাইট ক্লাব, কি নেই সেখানে। ঢুকলেই কানে ভেসে আসবে গানের আসরের সুরের মূর্ছনা। আছে বড় বড় বিপণী বিতান। অবশ্য জাকার্তা থেকে ইন্দোনেশিয়ার রাজধানী সরিয়ে নেয়ার পরিকল্পনা শুরু করেছে দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদোর সরকার। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে জাকার্তা ক্রমশ বন্যাপ্রবণ হয়ে পড়েছে। সমুদ্রের পানি সামান্য বাড়লে ডুবে যায় জাকার্তার অনেক এলাকা। ইন্দোনেশিয়া সরকারও বর্নিও দ্বীপের পূর্ব কালিমাতান এলাকায় রাজধানী সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে 2019 সালের আগস্টে। সেখানে একটি খালি জায়গায় গড়ে তোলা হবে নতুন শহর। 2024 সাল নাগাদ নতুন শহরে রাজধানী স্থানান্তরিত হবে। ইন্দোনেশিয়ার অর্থনীতি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী। ওই অঞ্চলের একমাত্র G20 সদস্য দেশ এটি। বিশেষ করে গত কয়েক দশকে দেশটিতে বিদেশি বিনিয়োগ বেড়েছে প্রচুর পরিমাণে। হচ্ছে ব্যাপক শিল্পায়ন। তেল, গ্যাস, কয়লা ও স্বর্ণের খনি রয়েছে দেশটিতে, যার কারণে একসময়ের কৃষিপ্রধান অর্থনীতি ক্রমেই শিল্প নির্ভর হয়ে উঠেছে। তবে অর্থনীতি সমৃদ্ধ হতে থাকলেও ইন্দোনেশিয়ার মুদ্রার মান মার্কিন ডলারের বিপরীতে খুবই কম। 1 মার্কিন ডলার সমান প্রায় 14,600 ইন্দোনেশিয়ান রুপিয়া। বাংলাদেশের 1 টাকার বিপরীতে যা 172 রুপিয়া। ছোট বড় অসংখ্য দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ার ভূপ্রকৃতি অত্যন্ত বৈচিত্র্যময়। দেশটিতে পাহাড় আর আগ্নেয়গিরি রয়েছে অনেক। ইন্দোনেশিয়ায় রয়েছে 400-র বেশি আগ্নেয়গিরি, যার মধ্যে 130টি জীবন্ত। বিভিন্ন সময় প্রাকৃতিক ও মানবিক বিপর্যয়ের বড় কারণ হয়ে দেখা দেয় এসব আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। বিপজ্জনক হওয়া সত্ত্বেও এই দুটি পর্বত ইন্দোনেশিয়ার ভ্রমণকারী বিদেশি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় স্পট। ইন্দোনেশিয়ার পর্যটনের কথা উঠলে সবার আগে আসবে বালি দ্বীপের নাম। এটি একটি প্রদেশ। জাভা দ্বীপের কাছে বালি দ্বীপটি সারা বিশ্বের পর্যটকদের কাছেই অত্যন্ত আকর্ষণীয়। বিশেষ করে নবদম্পতি কিংবা রোমান্টিক জুটির কাছে বালি যেন একখণ্ড স্বর্গ। সাগর, পাহাড়, ঝর্ণা, আগ্নেয়গিরি সবকিছু মিলে নৈসর্গিক সৌন্দর্যের আধার বালি দ্বীপ। বালির কিউটা, নুসার, দুয়া কিংবা সানুর সৈকতে মধুচন্দ্রিমার জন্য নবদম্পতির আনাগোনা তাই 12 মাসই দেখা যায়। সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য বালির খ্যাতিও রয়েছে। সার্ফিং সহ বিভিন্ন ওয়াটার স্পোর্টসের জন্য বিখ্যাত এসব সৈকত। উবুদ নামের একটি গ্রাম রয়েছে বালি দ্বীপে, যেখানে দীর্ঘ সময়ের জন্য ছুটি কাটাতে আসেন ইউরোপীয় পর্যটকরা। মাসের পর মাস রিসোর্ট ভাড়া করে নিরিবিলি ছুটি উপভোগ করেন তারা। উবুদে পর্যটকদের জন্য সারা বছরই শিল্প সাংস্কৃতিক নানা আয়োজন থাকে। মাউন্ট বাটুর ঘুমন্ত আগ্নেয়গিরি দেখতে যান অনেকে। ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য এটি। বালি দ্বীপে আয়োজন করা হয়েছিল 2013 সালের বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা। জাভা দ্বীপের ইয়োগিয়াকার্তা এলাকার বুরুবুদুর বৌদ্ধ মন্দির ইন্দোনেশিয়ার একটি জনপ্রিয় পর্যটন স্পট। 8ম শতাব্দীতে 75 বছর সময় নিয়ে এই মন্দিরটি তৈরি করা হয়েছিল। কমোডো ন্যাশনাল পার্কটি বিখ্যাত কমোডো ড্রাগনের জন্য। পরে পাদার, রিকান সহ 26টি দ্বীপ নিয়ে গঠিত
লেসের সুন্ডা দ্বীপপুঞ্জে রয়েছে কমোডো ন্যাশনাল পার্ক। বিশ্বের বৃহত্তম সরীসৃপ বিষাক্ত এই প্রাণীটির ৬৮ কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে, লম্বা হয় ৩ মিটার পর্যন্ত। এদের বিষ মানুষসহ বিশাল আকৃতির প্রাণীদের ঘায়েল করতে যথেষ্ট। কমোডোর বিষ খুব সামান্য সময়ের মধ্যেই শিকারের হৃদযন্ত্র অকেজো করে ফেলতে পারে। এরা সাপের মতো নিজের থেকে বড় আকারের শিকারকেও গিলে ফেলতে পারে। এছাড়াও গিলি আইল্যান্ডস, তোরাজা ল্যান্ড, নতুন রাজধানীর জন্য প্রস্তাবিত কালিমাস্তান কিংবা পাহাড়ের বুক চিরে চলে যাওয়া তোবা লেক দর্শকদের আকর্ষণ করে। বর্নিও দ্বীপের ওরাং ওটাংদের না দেখলে ইন্দোনেশিয়ার জীববৈচিত্র্য সম্পর্কে ধারণা অস্পষ্টই থেকে যেতে পারে। নান্দনিক সৌন্দর্য আর নাগরিকদের আতিথেয়তায় পর্যটকদের কাছে ইন্দোনেশিয়াকে করে তুলেছে আকর্ষণীয়। পর্যটন ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায় ইন্দোনেশিয়ার জাতীয় অর্থনীতির অন্যতম একটি চালিকা শক্তি। ২০১৮ সালের এক হিসেবে দেখা গেছে ১.৫ কোটির বেশি পর্যটক ওই বছর ইন্দোনেশিয়া ভ্রমণ করেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের সাথেই থাকুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।